আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এটি হচ্ছে টঙ্গীর যে কামারপাড়া, সেই কামারপাড়া এলাকায় যে একদিকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হচ্ছে, আরেকদিকে আমরা নিচের দিকে দেখছি নদীর দুই পারে যেই ওয়াকওয়ে নির্মাণ হচ্ছে। খুবই আকর্ষণীয় যে ওয়াকওয়ে, এবং সেই ওয়াকওয়ে নির্মাণ পাশে আবার আমরা দেখছি যে নদীর যে তীররক্ষা বাঁধ, অর্থাৎ নদীরক্ষা বাঁধ যেটি, সেই নদীরক্ষা বাঁধের নির্মাণ কাজও একই সাথে চলছে। অর্থাৎ একদিকে মূল সড়কে যে ঢাকা আশুলিয়া যে সড়ক, সেই সড়কে একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, আরেকদিকে আমরা দেখছি নদীর পাশেই নদীর তীর রক্ষা হচ্ছে সেই কাজ, নদীর তীর রক্ষার যে বাঁধ সেই বাঁধ। আরেকদিকে আমরা দেখছি যে ওয়াকওয়ে নির্মাণের কাজ, যেই কাজটি অনেক আগেই শুরু হয়েছে। এই কাজটি নদীর ঢাকার যে 4 নদী, সেই নদীকে রক্ষা করার জন্য হাইকোর্টের যে একটি রায় ছিল, সেই রায়ের আলোকে নদী দখলমুক্ত করে সেই নদীর দুই দিকে ওয়াকওয়ে নির্মাণের একটা নির্দেশনা ছিল, রায় ছিল। সেই রায়ের আলোকে সরকারের নির্দেশে এই যে তুরাগ নদী, সেই নদী যদিও আগের সেই গভীরতা, সেই প্রশস্ততা নদীর নেই, কিন্তু যেটুকুই আছে সেটুকুকে আমরা জানি যে বছর দুয়েক আগে বড় ধরনের একটা অভিযান হয়েছে। সেই অভিযানের সমস্ত যেই অবৈধ স্থাপনা ছিল সেগুলোকে অপসারণ করা হয়েছে। সেই অপসারণের পর এখন এই নদীর যে তীররক্ষা বাঁধ, সেই তীররক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে, নদীরক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে, এবং একই সাথে ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়া হচ্ছে। যদিও এই ওয়াকওয়ের কাজ এখনও শেষ হয়নি, কিন্তু আপনি একবার দেখুন তো, ভাবুন যে এই যে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে, এবং এই যে এটি হচ্ছে নদী, যদিও নদীর মাঝখানে আমরা দেখছি যে একেবারে নদী অল্প একটু আছে, সামান্য কিছু, কিন্তু এর মাঝখানে যেই জায়গাগুলো আছে, কোথাও ভরাট হয়ে গেছে, কোথাও বাঁধ হয়ে গেছে, এগুলো যদি সব খনন করে পরিপূর্ণভাবে এই যে এখনও যেটুকু আছে নদীর প্রশস্ততা বা গভীরতা, এটাকে যদি খনন করে এই যে দুই দিকে যে ওয়াকওয়ে নির্মাণ হচ্ছে, যে এই পারে তো আমরা দেখালাম পশ্চিম পাশে, এই যে পূর্ব পাশেও কিন্তু ওয়াকওয়ে নির্মাণ হচ্ছে, এবং এই ওয়াকওয়ে নির্মাণটা যখন দুই দিকে হয়ে যাবে এবং নদী যদি পরিপূর্ণভাবে খনন হয়ে এর মাঝখানে যদি পানি প্রবাহিত হয়, আবার দেখেন এখানে খুব দৃষ্টিনন্দন একটা সেতুও হচ্ছে নদীর উপরে, তো এগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু এই যে নদী, সেই নদীর দুই দিকে ওয়াকওয়ে, মাঝখানে পানি, পাশে তীররক্ষা বাঁধ, সেখানে যদি বিনোদনের ব্যবস্থা থাকে, এবং এই তীররক্ষা বাঁধের মধ্যে যদি যে সুন্দর করে বাঁধ নির্মাণ করা হচ্ছে, নিশ্চয়ই এর পাশে মানুষের বিনোদনের জন্য নানান ব্যবস্থা থাকবে। সেই ব্যবস্থা যখন সম্পন্ন হবে তখন কিন্তু এই নদী আর যদিও শেষ হয়ে গেছে, নদীর সেই আগের রূপ নেই, কিন্তু নতুন রূপে তো নদীকে অবশ্যই ফিরিয়ে আনা সম্ভব, এবং সেই কাজটি এখন চলছে। এবং এই কাজটি যখন শেষ হবে তখন কিন্তু এই নদী তার যেই সৌন্দর্য, সেই সৌন্দর্যকে ফিরিয়ে আনা, যদিও দখল দূষণের নদীর অবস্থা একেবারেই বেহাল, কিন্তু তারপরেও যদি সরকারের চেষ্টা থাকে, আন্তরিকতা থাকে, নিশ্চয়ই ওই যে নদীতে ঘুরতে আসছেন তারাও আবার দেখাচ্ছেন। তো কেমন হয় নদীর মাঝখানে যদি পানি থাকে এরকম দখল না হয়ে? উন্মুক্ত। আচ্ছা, তো অনেকেই এখনই আসছেন নদীতে, এই যে ওয়াকওয়েতে অনেকেই বিকালবেলা হাঁটেন। খুবই চমৎকার একটা পরিবেশ তৈরি হচ্ছে যেটি বলা যায়, এবং এই ওয়াকওয়ে যখন পরিপূর্ণভাবে সবগুলো নদীতে হয়ে যাবে তখন কিন্তু এটি একটা ভিন্ন চেহারা পাবে, এবং নিশ্চয়ই তখন মানুষের বিনোদনের জন্য এটি একটি বড় প্ল্যাটফর্ম হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।